এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগানকে সামনে রেখে বহু চর্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের দাবি। সই সংগ্রহ অভিযানে নামল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। রবিবার ছাতনা বাসুলি মন্দির চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন ওই মঞ্চের কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, কনভেনার জীবন চক্রবর্তী সহ অন্যান্যরা। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যদের তরফে বলা হয়, চণ্ডীদাসের মাটি ছাতনা, ধনঞ্জয়ের ফাঁসির মাধ্যমে এই মাটি আজ কলঙ্কিত। সেই কলঙ্ক মোচনে আমরা উদ্যোগী হয়েছি। বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে ওই মামলা পুনর্বিচারের আশায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, আইনমন্ত্রী ও আইনজীবীদের সঙ্গে তারা যোগাযোগ করছেন বলে জানান। আমাদের একটাই উদ্দেশ্য যে ছাতনার মাটি, প্রেমের মাটি, চণ্ডীদাসের মাটি, ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক, আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে, এটা ধর্ষকের মাটি, এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার পায় তার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার ফাঁসি দিয়েছে, কিন্তু আমরা সংবিধান মানি, তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয়। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আমরা অধীর চৌধুরী কংগ্রেসকে জানিয়েছি, আমরা আইনমন্ত্রীকে জানিয়েছি, আমরা বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে জানিয়েছি, এবারে শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা গেছি, এবং এই মাটি, এই এলাকাটা ধনঞ্জয়ের এলাকা, আমাদের অঞ্চলের মানুষ ধনঞ্জয়, তাই আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আমরা খুশি, আনন্দিত যে বিভিন্ন জেলা ইতিমধ্যে আমাদের মধ্যে অংশগ্রহণ করছেন, ঘাটাল করেছেন, পশ্চিম মেদিনীপুর করেছেন, পুরুলিয়া করেছেন, প্রত্যেক জেলার প্রতিনিধিরাই এসেছেন, এবং সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে হাইকোর্টের আইনজীবীরাও এসেছেন। অর্থাৎ আমরা আইনের বিরুদ্ধে নই, কিন্তু আমরা যাতে নতুন ভাবে রিওপেন করা হোক এবং বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এই জন্যই আমরা এই আন্দোলন